হ্যালো, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ক্লাস ডেমনস্ট্রেশনের বিষয়ে। আপকামিং যে 9-10 ফিজিক্যাল সায়েন্স ইন্টারভিউর জন্য ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তোমরা বলতে পারো। এবার যে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, যে ইন্টারভিউগুলো হয়েছে 11-12-এর, সেখান থেকে যে ফিডব্যাক পাওয়া গেছে, যারা ইন্টারভিউ দিয়েছে, অনেকে এমনও আছো যে যারা 11-12-এর ইন্টারভিউ দিয়েছো, আবার 9-10-এর ইন্টারভিউ দেবে, তাদের কাছে অলরেডি বিষয়টা ক্লিয়ার অনেকটাই। যে বিষয়টা কি না, ইন্টারভিউর ক্ষেত্রে এইবারে যে ইন্টারভিউর যে প্রসেসটা চলছে, তাতে করে ক্লাস ডেমনস্ট্রেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে একদিক থেকে মনে করতে পারো যে ওটাই তোমার ইন্টারভিউ। মানে ক্লাস ডেমনস্ট্রেশনটা যদি কেউ ভালো দিয়ে দেয় এবং তারপর ওই ক্লাস ডেমনস্ট্রেশন থেকেই ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, সেটা কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন থেকেই জিজ্ঞেস করছে। তো ক্লাস ডেমনস্ট্রেশন থেকে কোয়েশ্চেনগুলো যদি তোমরা আনসার দিয়ে দিতে পারো এবং ক্লাস ডেমনস্ট্রেশনটা খুব ভালোভাবে করে দিতে পারো, তাহলে তোমার কিন্তু ইন্টারভিউ ভালো হয়ে গেছে ভেবে নিতে পারো। ওকে, কারণ যেহেতু অন্যান্য কোয়েশ্চেন তেমন জিজ্ঞেস করছে না এবং খুব কম জনকে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, যারা একটা টপিক্সে ডেমনস্ট্রেশন দিচ্ছে অন্য টপিক্সে জিজ্ঞেস করছে, এমন সম্ভাবনাও খুব কম দেখা যাচ্ছে। যদিও সেটা আমরা এক্সপেক্ট করেই চলবো যে সেরকম ধরনের কেসও হতে পারে, কিন্তু বেসিক যেটা বিষয় তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশনটা সবচাইতে ইম্পর্ট্যান্ট। এবং এই ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে অনেক মিথ রয়েছে। মিথ মানে ইউটিউবে বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, এই ড্রেসিং সেন্স করে যাও, এই পরে যাও, এইভাবে বোর্ডে এইভাবে লিখো, এই কোনায় এই লিখো, ওই কোনায় সেই লিখো, এইভাবে টপিক লিখো, আজকের পার্ট লিখো, ডেট লিখো, হ্যান ট্যান বিভিন্ন ধরনের কথা তোমাদেরকে বলছে। বা তোমাদের সামনে যারা বসে থাকবে তাদেরকে তোমরা স্টুডেন্টস ভেবে তাদেরকে পড়াও, বা তাদের কাছে পারমিশন নাও, স্যার আমি আপনাদেরকে কি আমি স্টুডেন্ট মনে করতে পারি। তো এই ধরনের যে বোকা বোকা অ্যাপ্রোচ, প্রথমে সেগুলো বন্ধ করতে হবে। ঠিক আছে, আমার প্রথম তোমাদের কাছে যেটা মেন আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই সমস্ত বোকা বোকা কনসেপ্টগুলো এখনকার দিনে আর নেই। এগুলো বহুত দিন আগে হতো কিনা আমি জানিনি, 10-15 বছর আগে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো হতো, এগুলো ইম্পর্টেন্ট ছিল। আজকের দিনে কিন্তু কন্টেন্ট হচ্ছে যে মেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় কনসেপ্ট। ওকে, এবং তোমার বলার ভঙ্গি কীরকম, তোমার বাচন ভঙ্গি কীরকম, কীভাবে তুমি কোনো একটা বিষয়কে অ্যাপ্রোচ করছো, তো এইগুলোর বিষয়ে বেশি নির্ভর করে, এগুলোর উপরে বেশি নির্ভর করে। তো কাজেই আমি বলবো তোমরা স্ট্রেট ফরওয়ার্ড টপিক্সে যাবে। হ্যাঁ, টপিক্সটাকে তুমি প্রেজেন্ট করার সময় তুমি সেখানে এক্সাম্পল দিয়ে বিভিন্নভাবে তুমি ভাবতে পারো। আমি কিছু ডেমো ক্লাস তোমাদেরকে দেবো ইউটিউবে। ওকে, কতগুলো পার্টিকুলার চ্যাপ্টার, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এই টপিক্সের উপরে ডেমো করে দিলে ভালো হয়। তো আমি কিছু ডেমো আপলোড করার চেষ্টা করবো এই চ্যানেলে। ওকে, তো আমি নর্মালি আমি বলে দিই যে তোমরা কীভাবে একটা ডেমোকে প্রিপেয়ার করবে। তো দেখো, কোনো একটা টপিক্সে তোমরা যখন ডেমো তৈরি করছো, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, যাই হোক, সেক্ষেত্রে তোমরা কী করবে, সেই টপিক্সটা এবং সেটা অবশ্যই 9-10 রিলেটেড থাকবে। তো সেই টপিক্সটাকে প্রথমে তোমাকে ভালোভাবে পড়তে হবে, তার আশেপাশে যে সমস্ত কনসেপ্ট সেটা তোমার নিজেকে প্রথমে জানতে হবে। তুমি 2-4টা বইয়ের সঙ্গে কনসাল্ট করতে পারো, বিভিন্ন জায়গা থেকে তুমি কিছু ইনফরমেশন ওই টপিক্সটার থেকে কালেক্ট করো, সেই টপিক্সটা থেকে হায়ার লেভেলে কী রয়েছে সেগুলো কালেক্ট করো, তার রিলেটেড টপিক্স আগে কী ছিল, মানে ক্লাস 7-8-এ তার সঙ্গে কিছু সম্পর্কিত বিষয় রয়েছে কিনা, যাতে করে তোমরা রিলেট করতে পারো যে তোমরা ক্লাস 7-এ এই বিষয়টা পড়েছিলে বা 8-এ এই বিষয়টা পড়েছিলে, আজকে 9-এ বা 10-এ তোমরা এই বিষয়টা পড়বে। তো সেইটা একটা কানেকশনটা খুব জরুরি, তোমার জানা সিলেবাস সম্পর্কে তোমার যে অ্যাওয়ারনেস, সেটা কিন্তু এখানে বোঝা যাবে প্রথমত। মানে তোমার কথার মধ্যে ওটা আলাদাভাবে বলার দরকার নেই, কথার মধ্যেই ওটা হবে। ওকে, তো ক্লাস ডেমনস্ট্রেশন যখন ওরা দিতে বলবে, তো সঙ্গে সঙ্গে তুমি ক্লাস স্টার্ট করে দেবে। এবং এখানে এইভাবে বলার কোনো প্রয়োজন নেই, স্যার আপনাদেরকে আমি স্টুডেন্ট ভাবছি, এই সমস্ত কোনো তুমি মানে মনে যেমন ইউটিউবে কীরকম পড়ানো হয়, যেমন ধরো আমি পড়াচ্ছি, আমি তো এজিউম করে নিই যে তোমরা আমার পাশে আছো, কেউ আছে আমার সামনে আছো, কেউ আছে কই, তাহলে এইভাবে এজিউম করে এখনকার দিনে তো পড়ানো অনেক ইজি। এখন এই ইউটিউবের জামানায় অনেকে তোমরা ইউটিউবে ক্লাসও নাও, অনেকে তো এইভাবে তো এরকম বলার কিছু নেই যে সামনে তোমাদেরকে আমি স্টুডেন্ট মনে করে পড়াচ্ছি। এটা অ্যাজিউম করে নাও তুমি, ওদেরকে বলার কোনো প্রয়োজন নেই, ওদেরকে কোনো কোয়েশ্চেন করারও দরকার নেই। তোমার যদি মনে হয় যে ক্লাসে আমাকে এই টপিক্সটা কোনো একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে হবে, তুমি কোয়েশ্চেনটা থ্রো করো, কিছুক্ষণ পর তুমি মানে কয়েক ইনস্ট্যান্ট পর তুমি তার আনসারটাকে এক্সপ্লেন করো। মানে কোয়েশ্চেনটা এইভাবে করতে হবে যাতে তার আনসারটা তুমিই দিতে পারো। ঠিক আছে, তো সেইভাবে তোমরা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারো, ওদের কাছ থেকে আনসার এক্সপেক্ট না করাই ভালো। ঠিক আছে, তো এইভাবে তোমরা কোনো একটা টপিক্সের যে প্রিপারেশন নেবে, সেটা কিন্তু এই ডাইরেকশনে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। ক্লিয়ার এইখানটা? নেক্সট দেখো, যেটা আমি বলছিলাম যে আগের টপিক্সে কী মানে আগের ক্লাসে কী রয়েছে এবং পরের ক্লাসে কী পড়বে ওরা ওই টপিক্সটা সম্পর্কে, সেইটুকু বিষয় কিন্তু ওখানে রিলেট করা খুব প্রয়োজন, যদি সময় পাও আর কি। আর একটা কী বিষয় না, দেখো যে টপিক্সটা তুমি পড়াচ্ছ সেই টপিক্সটার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটাকে একটু মানে তোমরা স্টোরি দিয়ে
বা কোনো প্রিভিয়াস কোয়েশ্চেন দিয়ে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে। আর যদি এমন কোনো টপিক চুজ করো যেখানে সামান্য কিছু অ্যাক্টিভিটি দেখানো যেতে পারে, যে অ্যাক্টিভিটির এলিমেন্টসগুলো পকেটে নিয়ে যাওয়া যাবে, কেমিস্ট্রির ক্ষেত্রে তো অনেক কিছু হতে পারে, ফিজিক্সের ক্ষেত্রে সেরকম যদি কোনো বিষয় থাকে যেগুলোকে ওখানে দেখানো যেতে পারে, কয়েক মুহূর্তের মধ্যে দিয়ে টপিকসটা স্টার্ট করা যেতে পারে, ছোট্ট টাইপের, যে 1 মিনিটের মধ্যে হয়তো সেই ডেমনস্ট্রেশনটা হয়ে যাবে। ঠিক আছে, সেরকম ধরনের যদি কোনো তোমাদের কাছে টুলস থাকে সেই টপিক্সের উপরে তোমরা কিন্তু ডেমনস্ট্রেশন করতে পারো, সেটা আরও মোর ইফেক্টিভ হবে। ওকে, তো এই বিষয়গুলোর উপরে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, কোথায় কি লিখতে হবে, ডেট লিখতে হবে, হ্যাঁ এই সব জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমি বারবার যারা ইন্টারভিউ দিয়েছে যে কোনো জায়গায় তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। তো এইভাবেই হয়, ইন্টারভিউ এইভাবেই চলে। ওকে, বাকি আরও আমরা অন্য ভিডিওতে কথা বলবো এবং তোমাদের অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট কিছু ক্লাসের ডেমনস্ট্রেশন আমি এখানে তৈরি করে দেবো। ওকে, আজ এইটুকুই, থ্যাংক ইউ। অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে যে আগে যে পরীক্ষাগুলো আসবে এসএলএসটির পরে পরে যেরকম ধরো ফর এক্সাম্পল আমরা যদি বলি আমাদের আপার প্রাইমারি আসতে চলেছে। ওকে, তারপর পিএসসির পরীক্ষা হতে পারে, মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা হতে পারে, মাদ্রাস সার্ভিস কমিশন আবার পরীক্ষা বেরোতে পারে, বা আদার্স স্টেটেরগুলো রয়েছে। ঠিক আছে, জিএসএসসি পিজিটি, বিহার পিজিটি, এছাড়াও এনভিএস কেভিএস তো চলছে। ওকে, এইটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।